মেটা রিমুভ নয়, আনপাবলিশড ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ। যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ মেটা রিমুভ করেনি। নিরাপত্তাজনিত কারণে পেজটি তিনি নিজেই আনপাবলিশড করে রেখেছেন। এ তথ্য এনপিবি নিউজকে নিশ্চিত করেছেন ইলিয়াস হোসেনের ফেসবুক পেজের একজন অ্যাডমিন। তিনি জানান, নিরাপত্তার স্বার্থে ২০ লাখ ফলোয়ারের একটি পেজ এবং ৮ লাখ ফলোয়ারের আরেকটি পেজ সাময়িকভাবে আনপাবলিশড করা হয়েছিল। এর মধ্যে ৮ লাখ ফলোয়ারের পেজটি বর্তমানে আবার পাবলিশ অবস্থায় রয়েছে। গেল ১৮ই ডিসেম্বর ইনক্লাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই সময় বাংলাদেশের দুটি শীর্ষ জাতীয় দৈনিক প্রথম আলো এবং ইংরেজি দৈনিক ডেইলি স্টার এছাড়াও ছায়ানট ও উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়। এই ঘটনার প্রেক্ষাপটে ১৮ই নভেম্বর রাতে ইলিয়াস হোসেন তার ফেসবুক পেজে একাধিক উস্কানোমূলক স্ট্যাটাস দেন বলে অভিযোগ ওঠে। এর পরপরই ১৯ নভেম্বর রাত থেকে তার ফেসবুক পেজটি আর দৃশ্যমান না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ আনপাবলিশড হওয়ার ঘটনাটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।